আসসালামু আলাইকুম। শেয়ার করছি সুজির দুধ পুলি পিঠা। কোন রকমের চালের গুঁড়া, আটা, ময়দা ছাড়াই বানিয়ে দেখাবো সুজি দিয়ে ভীষণ মজার দুধ পুলি পিঠা। অনেকে বলে দুধ পুলি রান্না করার সময় ভেঙে যায়, আবার ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। রেসিপিটি ফলো করে এই পিঠে বানালে পিঠা হবে নরম তুলতুলে, না ভেঙে যাবে না ঠান্ডা হওয়ার পরে শক্ত হবে। কোন রকম চালের গুঁড়া ছাড়া তৈরি করব অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। সুজি দিয়ে দুধ চিতই আর বাজারের গুড় দিয়ে পিঠা ভিজালে পিঠা যায় নষ্ট হয়ে। আজকে খুব সহজভাবে বাজারের গুড় দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। এখানে কড়াইয়ে মাঝারি সাইজের একটা নারকেল কোড়া নিয়েছি। একটা নারকেলে যতটুকু নারকেল হয় সবটুকু নিয়েছি। আর নারকেলে যতটুকু পরিমাণ গুড় লাগবে সেই পরিমাণ গুড় দিয়েছি। হাফ কাপের থেকে একটুখানি বেশি আছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি, যাতে গুড়টা গলে যায়। এখন এগুলোকে জাল করে নিব। চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দেওয়া যাবে। গুড় আর নারকেলটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দা দিলে অনেকে ভাবতে পারেন কাঁচা গন্ধ আসবে, একদমই না, এটা খেতে ভালোই লাগে। এখন আরো 2-3 মিনিট নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। নারকেলের পুরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর এটা ঠিক এরকমের হয়েছে। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি 2-3 মিনিট ভেজে নিব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে না ভেজেও নিতে পারেন। চুলার আঁচ লোতে রেখে সুজিগুলাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে সঙ্গে সঙ্গে সুজিগুলাকে মিশিয়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এভাবে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে। এরই মধ্যে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে, না হলে পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। সুজির ডোটা পুরোপুরি রেডি। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। এখন এই ডোটাকে আমি ভালো করে মথে নিব। ডোটাকে একটা প্লেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর 1 টেবিল চামচ আমি পরে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা দিয়ে অবশ্যই মাখতে হবে, না হলে ডোটা শক্ত হবে না। আর ঘির পরিবর্তে চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। কিছুক্ষণ মেখে নিয়ে বাকি যে ময়দাটুকু ছিল সবটুকু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মথে নিব আর সফট একটা ডো বানিয়ে নিব। এই তো ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডো দিয়ে পিঠে বানিয়ে নিব। এখানে হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। ডোটাকে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিব। তারপরে এভাবে বাটির মতো করে নিব বা চ্যাপ্টা করে একটা রুটির মতো বেলে নিব। আপনারা চাইলে বেলন ফ্রিতে কিন্তু রুটি বেলে নিতে পারেন, তবে রুটিটা একটু মোটা রাখতে হবে। রুটিটা এতটুকু বড় হবে। তারপরে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। মুখটাকে ভালো করে না আটকালে রান্না করার সময় পিঠেগুলো খুলে যাবে আর পিঠেগুলো তখন নষ্ট হয়ে যাবে। আমি আরো পিঠে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিচ্ছি। তারপরে হাতের মধ্যে একটা মিশ্রণ নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিব আর একটা বাটির মতো করে নিব। তারপরে নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিব।
এই পিঠেগুলোয় পুরটা একটু কম দিতে হয়। সুজির এই পিঠেগুলো অনেক নরম হয়, পুর বেশি দিলে পিঠেগুলো আটকানো যাবে না, আর রান্না করার সময় পিঠেগুলো ভেঙে যাবে। এই যে আমি আরো একটা পিঠে বানিয়ে নিয়েছি, আমি এভাবেই পিঠেগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, আরো একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। পিঠেগুলো আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজে এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়, যে কেউ বানাতে পারবে খুব সহজে, আর এই পিঠেটা খেতেও ভীষণ মজার হয়। এই যে আরেকটা পিঠে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব এই পিঠেগুলো রান্না করতে। পিঠেগুলো রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, চাইলে গুঁড়ো দুধ দিয়ে এই পিঠেগুলো রান্না করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। বলক চলে আসার পরে আবারও নেড়েচেড়ে দিব, আরো 1-2 মিনিট এটাকে জাল করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আরো বেশি মিষ্টি দিবেন আপনার স্বাদ মতো। আমি মিষ্টি কম দিব, তার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব। এই তো বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে এখন পিঠেগুলো দিয়ে দিব। পিঠেগুলো প্রথমে নরম, তাই অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে, আর পিঠেগুলো আস্তে আস্তে দিতে হবে। একসঙ্গে সব দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো একবারে নরম ভর্তা হয়ে যাবে। এই যে আমি কয়েকটা পিঠে দিয়েছি, এখন আলতো করে একটু নেড়েচেড়ে সরিয়ে দিব সাইডে। তবে এই পিঠাটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেগুলো শক্ত হয়ে যায়। আমি এভাবে সবগুলো পিঠে দিয়ে দিব। সবগুলো পিঠে দিয়ে দিয়েছি, এখন আলতো করে একটু নেড়ে দিব। আর 2 মিনিটের মতো সময় নিয়ে পিঠেগুলোকে রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। পিঠে বানিয়ে কিছুটা নারকেলের পুর রয়েছে, তা পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। আর পিঠেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠেগুলো কতটা শক্ত হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। পিঠেগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। সুজি দিয়ে এত সুন্দর এত মজার পিঠে বানানো যায়, যে না বানালে বুঝতেই পারবেন না। পিঠেগুলোকে আমি 2-3 মিনিট রান্না করে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 2-3 মিনিট পিঠেগুলোকে রান্না করে নিয়েছি। পিঠেগুলো এখন রেডি। চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে গরম গরম পিঠেগুলোকে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে পিঠেগুলো কেমন হয়েছে। পিঠেগুলো দেখে বোঝা যাচ্ছে যে পিঠেগুলো কতটা মজার হয়েছে। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার সময় কতটা নরম ছিল, আর এখন কতটা শক্ত হয়ে গিয়েছে। এই পিঠেগুলো না নরম না শক্ত। এই তো সবগুলো পিঠে পরিবেশন করে নিয়েছি। পিঠের মালাইটাও কতটা ঘন হয়েছে, ভীষণ মজার হয়েছে এই পিঠেটা। তো আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি যে পিঠাটা ঠিক কেমন হয়েছে। এই যে কতটা সুন্দর হয়েছে পিঠেটা। এই পিঠাটা আমি ছুরি দিয়ে কেটেছি। এবার একটা পিঠে চামিচ দিয়ে কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে। এই যে খুব সহজে কিন্তু কেটে নেওয়া গিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও এরকমের নরম থাকবে, একটু শক্ত হবে না। আর খেতে ভীষণ মজার হয়েছে। খুবই সহজে কোনো রকমের চালের গুঁড়া ছাড়াই পিঠে বানিয়ে দেখালাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। সহজভাবে রেসিপিটি শেয়ার করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কাপ সুজি। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি, 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর এখানে আরো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন বেশি মনে হচ্ছে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য, যাতে সুজিটা নরম হয়ে ফুলে ওঠে। এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি গুড়। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। এখন এগুলাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা বাজারের কেনা গুড়, দুধ দিয়ে জাল করলে ছানা কেটে যেতে পারে, তার কারণে গুড়টাকে আমি আলাদাভাবে রান্না করব। এইভাবে গুড়টাকে রেডি করে পিঠা ভিজালে কিন্তু দুধটা নষ্ট হয় না, পিঠাগুলো নষ্ট হয় না। গুড় আর নারকেল ভালো করে কিছুক্ষণ জাল করে নিব, 4-5 মিনিট জাল করে নিতে হবে। এই তো 4-5 মিনিট জাল করে নিয়েছি। একটু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ। এলাচটা দিয়ে আরো 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট জাল করে নেওয়ার পরে গুড়ের এই শিরাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। চুলাটা অফ আছে, অফ থাকা অবস্থায় গুঁড়া দুধটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পানি। 1.5 কাপ পানি দেওয়া হয়েছে মোট। জাল করে এটাকে 1 কাপ করে নিব। আমি অল্প পরিমাণ পিঠা বানাচ্ছি, তার কারণে অল্প দুধ আর অল্প গুড় লাগবে। এই তো দুধ জাল করে নিয়েছি, 1.5 কাপ দুধ এখন 1 কাপ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। 20 মিনিট পরে ফিরে আসছি। সুজিটা কিন্তু অনেকটা নরম হয়েছে আর ফুলছে। এখন এই সুজিগুলোকে 4-5 মিনিট সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন, ভালো করে মিশিয়ে নিতে পারেন এইভাবে। আর ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একটা ঘুলি দিলেই কিন্তু 1 সেকেন্ডেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। এভাবে মিক্স করে নিতে অনেক সময় লাগবে, তার কারণে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হবে, আর কিন্তু পানি দিব না। চিতই পিঠার যেরকমের গোলা হয় সেরকমের গোলা হবে। দেখি বোঝা যাচ্ছে মিশ্রণটা ঠিক কতটা পাতলা হয়েছে, এরকমেরই পাতলা করতে হবে। এখানে চুলায় একটা প্যান বসিয়েছি, আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এখানে 1 চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি। চাইলে এটাকে এখন ঢেকে রাখতে পারেন, আবার এভাবেও রাখতে পারেন। তো এই পিঠাটা হতে 30 সেকেন্ডের মতো সময় লাগছে। এই যে দেখুন, প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকটা জালিদার হয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু এরকমেরই হবে, ফুলবে না। একটা পিঠা বানিয়ে নিলাম, আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। 1 চামচ মিশ্রণ দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন, এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে, অনেকটা জালিদার হয়েছে, আর এই সাইডটাও অনেকটা সুন্দর হয়েছে। এভাবেই পিঠাগুলো আমি বানিয়ে নিব খুব সহজে। আর এই পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একটা পিঠা হতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে নিতে হবে, কোনো রকম বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, পিঠাগুলো সফট হবে না। এই পিঠাগুলো কিন্তু খুবই সফট হয়, নরম তুলতুলে। পিঠাগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই পিঠেগুলো এতটা জালিদার যে ভিজানোর সাথে সাথেই কিন্তু ভিজে নরম তুলতুলে হয়ে যায়। এপিঠ ওপিঠ 2 পিঠে কিন্তু জালিদার হয়েছে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। গুড়ের যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও গরম করে নিয়েছি। প্রথমে গুড়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকেও আমি আবার গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এই দুধটা জাল করে অনেক বেশি ঘন করতে হয়, তাহলেই খেতে মজার হয়। আর এইভাবে পিঠা ভিজালে যে কোনো গুড় দিয়ে কিন্তু পিঠা ভিজাতে পারবেন, একটুও নষ্ট হবে না। বাজারের গুড় দিয়ে পিঠা ভেজালে কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে ভেজালে একটুও নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না, খেতে কিন্তু ভীষণ মজার হবে। আমি আরো উপর দিয়ে পিঠে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আরো 2টা পিঠা ভিজিয়ে দেখাচ্ছি। প্রথমে কিছুটা গুড় দিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে দিচ্ছি।
একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব যাতে গুড় আর দুধ একসঙ্গে মিশে যায়। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম তুলতুলে হয়ে যাবে, বাট আমি এখনই কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম, সঙ্গে সঙ্গে কেটে গেল। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। এটা যদি সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে আরো নরম তুলতুলে হবে। আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দেখাচ্ছি, মাত্র ভিজিয়েছি আর মাত্রই কেটে দেখাচ্ছি। এটা খুবই নরম তুলতুলে আর খেতেও ভীষণ মজার হয়। এই যে একটা পিঠে আমি দেখাচ্ছি যেগুলো কি রকমের নরম তুলতুলে। খুবই সহজে চিতই পিঠা বানিয়ে দেখালাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে খেতে।